হাই, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আপনি বায়ারের সাথে কথা বলে দেন হচ্ছে তাকে একটি কাস্টম অফার পাঠাবেন। আমি একটা বায়ারের মেসেজ পেয়েছি, দেন হচ্ছে তার সাথে কথা বলে আমি তাকে একটি প্রপোজাল পাঠাবো, মানে একটা কাস্টম অফার পাঠাবো। তো আমি দেরি না করে সরাসরি পাঠাচ্ছি। আপনারা কাস্টম অফার পাঠানোর জন্য আপনি ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনি যে আপনার যতগুলো গিগ আছে সবগুলোই শো করবে, আপনি কোন গিগ অর্ডারটা নেবেন। সো আমি অর্ডার নিচ্ছি এই গিগটাতে। দেন হচ্ছে আপনি যত বাজেট আপনার এখানে সর্বোচ্চ 5,000 বাজেট পর্যন্ত আপনি দিতে পারবেন। সো আমি এখানে 15 দিচ্ছি। ডেলিভারি টাইম আমি 2 দিন করে দিব। রিভিশন দিব, এখান থেকে আপনি আনলিমিটেড দিতে পারবেন অথবা নাও দিতে পারবেন, সমস্যা নেই। বাট আনলিমিটেড দেওয়াটা ভালো, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনি যে কোনো একটা মেসেজ দিতে পারেন। আমি জাস্ট এখানে দিচ্ছি প্লিজ অ্যাকসেপ্ট, দ্যাটস ইট। তারপরে হচ্ছে আমি হচ্ছে এখানে প্ল্যাটফর্মের জন্য দিব 3, যেহেতু 3টা প্ল্যাটফর্মের জন্য তাকে ব্যানার তৈরি করে দেবো। সো এটা দেওয়ার পরে জাস্ট সাবমিট অফার। তো এটাই হচ্ছে মূলত আপনার হচ্ছে একটা ক্লায়েন্টকে প্রপোজাল পাঠানো, সরি প্রপোজাল না, এটা প্রপোজাল বললে ভুল হবে, কাস্টম অফার। এটি হচ্ছে একটি কাস্টম অফার। সো এভাবেই ঠিক কাস্টম অফারটা পাঠাবেন। এখান থেকে শো করছেন, আমি একটু রিলোড দিলেই শো করবে। এটা একটু প্রবলেম, যার কারণে এই যে আমার এখানে শো করেছে, দেখবেন ইনি হচ্ছে একটু পরে এটা অ্যাকসেপ্ট করলে আমার কাছে সরাসরি একটা অর্ডার চলে আসবে। এই ভিডিওটা আমি মিস করেছিলাম আমার পেড ভিডিওতে, এটা মেবি 17 কিংবা 18 ভিডিও নাম্বার, এই দুটো ভিডিও আমি মিস করেছিলাম। তো 18 নাম্বার ভিডিও মেবি মিস করা হয়নি, ওটা আমার একটু সিরিয়ালি ভুল হয়েছে। 18 নাম্বার ভিডিওটি আপনারা আমার ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন, ওখানে লিস্ট দেওয়া আছে কোন কোন ভিডিও আছে। তো টাকা উঠানোর যে ভিডিওটা সেটা আমার দেওয়ার কথা ছিল 18 নাম্বারে, বাট সেটা আমি লাস্টে দিয়েছি। 18-19 নাম্বার ভিডিওগুলো হবে কিভাবে আপনি অর্ডার নেবেন আর কীভাবে ডেলিভারি দিবেন, ঠিক আছে, দ্যাটস ইট। সো আমি একটু অপেক্ষা করব কখন এই ক্লায়েন্টটা আমাকে অর্ডার দেয়, ঠিক আছে। আচ্ছা, আমি তাকে একটা মেসেজ দিই যে প্লিজ অ্যাকসেপ্ট দিস, কি বলবো, অফার। আচ্ছা, আপনারা এভাবেই হচ্ছে বায়ারকে আপনি অফার দিবেন। তার আগে হচ্ছে আমি যেটা সবসময় বলি যে ক্লায়েন্টের কাছ থেকে সবসময় বাজেট চাইবেন বেশি, সবসময় বাজেট বেশি চাইবেন। যেমন হচ্ছে এই বায়ারের কাছ থেকে আমি বাজেট বেশি চেয়েছিলাম, আমি অনেক কিছু বোঝানোর পরেও সে আসলে বাজেট বেশি দিবে না। আমি তাকে বলেছিলাম যে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনের জন্য, হাই কোয়ালিটির ডিজাইনের জন্য পার ব্যানারে আমাকে $15 করে দিতে হবে, বাট সে দিতে রাজি হয়নি। যাই হোক, তার 3টে ব্যানার লাগবে, সে বেশি টাকা দিবে না। সো আমি 3টা যে আমার রেগুলার প্রাইস, আমি রেগুলার প্রাইস দিয়েই কাজটা করছি, ঠিক আছে। আচ্ছা, আমি একটু রিলোড দিয়ে নিব, আমার এখানে নেট একটু প্রবলেম। আমার ফোনে মেসেজ চলে আসছে যে অর্ডার দিয়েছে। দেখেন অর্ডার দেওয়ার পরে এই যেখানে একটা বৃত্ত, লাল বৃত্ত একটা চিহ্ন চলে আসছে, এটা আসলে বুঝবেন কেউ আপনাকে মেসেজ দিয়েছে অথবা কোনো একটা অর্ডার আসছে, ঠিক আছে। সো আমি ক্লিক করছি, দেখেন এখানে দেখেন ইউ হ্যাভ এ নিউ অর্ডার ফ্রম হচ্ছে এখানে ক্লায়েন্টের নাম শো করেছে। দেন হচ্ছে এখান থেকে আমি ক্লিক করলেই তার অর্ডারে চলে যাব, কি অর্ডার করেছে সেটা দেখতে পারবো। অথবা কেউ যদি আপনাকে মেসেজ দেয়, এখানে যেমন নোটিফিকেশন 1 চলে আসছে, কেউ মেসেজ দিলে ইনবক্সে এখানে ব্র্যাকেট দিয়ে 1 বা 2 যে কজন মেসেজ দিবে আর কি এখানে শো করবে। তো আমি অর্ডার পেজে ক্লিক করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার অর্ডার পেজ। এই যে $15 সে অর্ডার করেছে। এখন আমি যে রিকোয়ারমেন্টটা আমার গিগ তৈরি করার সময় সেট করেছিলাম সেটা এখানে আছে। আমি একটু পরেই হচ্ছে সে রিকোয়ারমেন্ট দিলেই দেন হচ্ছে অর্ডার শুরু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অর্ডার কীভাবে শুরু হয় দেখবেন, এখানে একটা ঘড়ির চিহ্ন আসে। আমি আরও একটি অর্ডার, মানে আরেকটি হচ্ছে প্রজেক্ট ওপেন করছি, যেটা আমার রানিং প্রজেক্ট। এছাড়াও আমার টোটাল হচ্ছে এই একটা রানিং প্রজেক্ট, এটার মেয়াদ ছিল 2 দিন। দেখেন এখানে আর মাত্র 1 দিন 8 ঘন্টা বাকি আছে। এরকম ঘড়ির চিহ্ন চলে আসবে। আপনি যে কয়দিন ডেলিভারি টাইম নেবেন, মানে ডিউরেশন যে কয়দিন নেবেন সে কয়দিন এখানে শো করবে, ঠিক আছে। এই আরেকটা প্রজেক্ট, এটা হচ্ছে 14 ঘন্টা আছে অনলি। সো এটাকে আমাকে ডেলিভারি করতে হবে এইভাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি একটু দেখি সে রিকোয়ারমেন্ট দিয়েছে কিনা। আচ্ছা, সে অলরেডি রিকোয়ারমেন্ট দিয়েছে। আমি রিকোয়ারমেন্টগুলো যদি দেখতে চাই তাহলে হচ্ছে যে অর্ডার রিকোয়ারমেন্ট, আমি যা যা চেয়েছিলাম এখান থেকে হচ্ছে তার কাছে চেয়েছিলাম যে এনি স্পেসিফিক ইমেজ ইউ উইশ টু ইনক্লুড ইন ইয়োর হেডার অর ব্যানার, তার কাছে একটা ইমেজ চেয়েছিলাম।
তারপরে হচ্ছে চেয়েছিলাম লোগো অথবা টাইটেল, কালার যদি তার কোনো কালার থাকে, ঠিক আছে, সে অলরেডি তার দিয়ে দিয়েছে টিটি গেম, টিটি গেমিং এই টাইপের আর কি। সো যাই হোক, এখানেই হচ্ছে আপনি জাস্ট হচ্ছে তার অর্ডারগুলো এখান থেকে পড়ে নেবেন। এই যে তার এটা হচ্ছে সে আমাকে মেসেজ দিয়েছে, এই মেসেজটা পড়ে উনি যা চাইছে আপনি সেভাবে কাজটা করে দেবেন। অথবা এখানে যদি আপনি ফুলফিল ইনফরমেশন না পান তাহলে হচ্ছে আপনি এখান থেকে তাকে সরাসরি মেসেজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবং আরেকটা টিপস দিয়ে দিই সবাইকে, মেসেজ করার আগে আপনারা যারা যারা যে গ্রামারলি এই এক্সটেনশনটি অ্যাড করেননি আপনাদের ব্রাউজারে অবশ্যই অ্যাড করে নেবেন। কারণ হচ্ছে মাঝে মাঝে আমাদের মেসেজে অথবা আমাদের ইংলিশে ভুল হতেই পারে, এটা আপনাকে সংশোধন করে দিবে, ঠিক আছে। গ্রামারলি এক্সটেনশন আপনি গুগলে যে সার্চ করবেন গ্রামারলি এক্সটেনশন ফর গুগল ক্রোমো ব্রাউজার। সো আপনার ক্রোমো ব্রাউজারের জন্য, আমি যেহেতু ক্রোমো ইউজ করছি, সো আপনারা এটাই ইউজ করার চেষ্টা করবেন, কারণ এটা সব থেকে পপুলার, এটা আমার মতে এটাই ভালো। সো আপনি যেটাই ইউজ করেন না কেন, গ্রামারলি সব ওয়েবসাইট সব ব্রাউজারের জন্য এক্সটেনশনটি আছে। আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের ভিডিওটি, মানে কিভাবে আপনি একটা অর্ডার পাবেন আমি সরাসরি দেখালাম, আশা করি বুঝতে পেরেছেন। এবং নেক্সট আরেকটি ভিডিও বানাবো, সেটা হচ্ছে কিভাবে আপনি ডেলিভারি করবেন। ধন্যবাদ সবাইকে।